कलयुग में जिसके पास धन होगा उसी को महान माना जाएगा। কেমন হবে কলিযুগ? কি নতুন ঘটবে এই সময়? মানুষের আচার ব্যবহার কেমন হবে? সকল প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং প্রেমানন্দ মহারাজ। প্রেমানন্দ মহারাজ যিনি কেবল একজন প্রচারক নন, বরং তার কথা সরাসরি আত্মাকে স্পর্শ করে। তার কথায় গভীরতা, সরলতা এবং সত্যতা আছে, যা সরাসরি হৃদয়ে পৌঁছয়। সোশ্যাল মিডিয়ায় তার সৎসঙ্গ লক্ষ লক্ষ মানুষের জন্য আধ্যাত্মিক নির্দেশনার উৎস হয়ে উঠেছে। তবে সম্প্রতি একটি ভিডিওতে তিনি কলিযুগের অবস্থা এবং আসন্ন সর্বনাশ সম্পর্কে গুরুতর ভবিষ্যৎবাণী করেছেন, যা জীবনের বাস্তবতার সম্পর্কে সচেতন করে তোলে। তিনি জানান, কলিযুগের মোট সময়কাল 4,32,000 বছর। এই যুগটি অধর্ম, পাপ এবং অপবিত্রতায় পরিপূর্ণ হবে। কলিযুগ যত এগোবে, সমাজে মিথ্যা, মিথ্যাচার, আসক্তি, হিংসা, অশান্তি, দুর্দশা এবং সংঘাত ততই বিরাজ করবে। প্রেমানন্দ মহারাজ আরো বলেন, যখন এই সমস্ত নেতিবাচক শক্তি তাদের চরমে পৌঁছবে, তখন ভগবান সচ্চিদানন্দ স্বয়ং কল্কি রূপে পৃথিবীতে অবতরণ করবেন, সমস্ত অশুভকে ধ্বংস করবেন এবং আবারও সত্যযুগ প্রতিষ্ঠা করবেন। তিনি এও বলেন যে যখন কলিযুগ তার প্রভাবে আসে, তখন সমাজে অধর্ম বিরাজ করে, মানুষ ভণ্ডামির পথে হাঁটতে শুরু করে এবং সত্যের পথ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার কথায় সাধু ঋষিরাও অর্থের লোভে পড়েন এবং ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা করেন। কলিযুগে নারীর কামনা বাসনা বৃদ্ধি পায়, মর্যাদা বিসর্জন যায় এবং শিশুরা অপবিত্র আচরণ শুরু করে। ব্যবসায় জালিয়াতির সাধারণ হয়ে ওঠে এবং মানুষ একটু হলেও প্রতারণার পথ ধরতে শুরু করে। তাই মহারাজের বার্তা হলো, এই যুগে ভক্তি সুরক্ষার একমাত্র পথ। প্রেমানন্দ মহারাজ এদিন আরো বলেছেন যে কলিযুগে মহাপ্লাবনের সময় খরা হবে এবং মানুষ ক্ষুধার্ত হতে শুরু করবে। এই যুগে মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রেমে পড়ার ভান করতেও পিছপা হবে না। তবে এই সময় যদি ঈশ্বরের নাম নেওয়া হয়, তাহলে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং আত্মাও শান্তি পাবে। অর্থাৎ কলিযুগের সমস্ত অন্ধকারের মধ্যে ঈশ্বরের নামই ভক্তদের জন্য একমাত্র আশ্রয় ও মুক্তির আলো। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।